হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? কি করছো? দেখো, আজকে সকালবেলা আমি তোমাদেরকে বলেছিলাম না একটা নতুন রেসিপি রান্না করছি, কচু শাক। দেখো, আমার বাপের বাড়িতে কচু শাক কেউ খেতেও না, কাউকে কোনোদিন রান্না করতে দেখিনি। কচু বলো, গাঁটি কচু বলো, কচুর লতি বলো, তো সেই জন্য আমি করতেও জানি না, খেতে তো দূরের কথা। তো এই বাড়িতে এসে একবার বড়দি করে পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো মোটামুটি আমি একটুখানি খেয়েছিলাম, তো সেরকম করে খাইনি, কিন্তু এখন এগুলো খেতে ইচ্ছা করে। আর সোমনাথ এগুলো ভালোবাসে, কচু টচু, কচু, গাঁটি কচু, কচুর লতি, কিন্তু আমি করতে পারি না বা আমার কষ্ট হয় বলে, তাই সোমনাথ করেন, মানে বলে না আর কি মুখ ফুটে। তো কালকে আমি বাজারে গেছিলাম, তো আমি কচু শাক নিয়ে এসেছি। আমার এক বান্ধবী বলেছে তুমি নিয়ে যাও, আমি তোমাকে রেসিপিটা বলে দেবো। তো দেখো, আর এই পাশে আমি বড়া ভাজি, কুমড়ো ফুল দুটো হয়, তোমাদেরকে বলেছিলাম আমাদের কাছে দুটো করে প্রত্যেক দিন কুমড়ো ফুল হয়। এবার দুটো কুমড়ো ফুল কী করে করব, তো সেই জন্য ওর মধ্যে একটু থানকুনি পাতা আর কি কুচিয়ে, কুমড়ো ফুলটা কুচিয়ে একটুখানি ওই বা চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটু বড়া করে দিয়েছি। সোমনাথ বা ছেলে জানে না, কারণ ওরা থানকুনি পাতা খায় না, ওদেরকে রোজ খাওয়াতে যাই, খায় না কিছুতেই। আমি রোজ খাই কাঁচা। তো দেখো, এই পাশের দিকে কালো জিরে দিয়েছে, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি। কালো জিরে দিলাম প্রথমে, তারপরে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো বেশি ভাজিনি, কেননা রসুনগুলো বেশি ভাজলে ওর টেস্ট থাকবে না, পুড়ে পুড়ে যাবে। রসুন একটু ভাজা হয়ে যেতে, কাঁচা গন্ধটা উঠে যেতে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। আর এই পাশে দেখো, মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম, ভেজে খুন্তির কোনা দিয়ে আমি ভেঙে রেখেছি। এটা আমার বাড়ি মাছ এনেছে, কিন্তু সেই মাছের মাথাটা হতো না, তো সেই জন্য সোমনাথ আবার একটা আলাদা করে 40 টাকা দিয়ে মাছের মাথা এনেছে, কাতলা মাছেরই মাথা বোধ হয়। ওটাকে খুন্তির কোনা দিয়ে ভেঙে দিয়েছি। দিয়ে এই পাশে দেখো, আমি কচু শাকটা না সেদ্ধ করে রেখেছিলাম একটা গামলার মধ্যে, ঠিক আছে। সেদ্ধ করতে গিয়ে যখন কচু শাকটা ধুই, তখন দেখলাম আমার হাত খুব কুটকুট করছে। সোমনাথকে বলতে, সোমনাথ বলে হ্যাঁ একটু কুটকুট করবে, তবে জলটা দিয়ে যখন কচু শাকটা সেদ্ধ করবে, ওর মধ্যে তেঁতুল বা লেবুর রস দিয়ে দিও, অতটা হবে না। তো লেবুই ছিল আমার কাছে, তেঁতুল ছিল না। লেবুর রস দিয়ে একটু নুন দিয়ে কচু শাকটা সেদ্ধ করেছি। সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা একটুখানি নিগড়ে নিয়েছিলাম হাতে করে, সোমনাথই দেখিয়ে দিয়েছে, নিগড়ে একটা গামলার মধ্যে রেখেছি। আর এখানে দেখো, আমি কচু শাকগুলো দিয়ে দেওয়ার পর হলুদ কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়েছি, নুন একটুখানি পরিমাণ মতন দিয়েছি, আর ধনে গুঁড়োটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি মাছের কোনো রান্না করলে বেশি পরিমাণে ধনে গুঁড়োটা দিই, কারণ মাছের একটা আঁশটানি গন্ধ থাকে। আর মিষ্টি বলতেই বাতাসা, তোমরা তো জানো আমি চিনি খাই না, বাতাসা দিয়ে। এই পাশে দেখো, কালকে লুচি করেছিলাম, সোমনাথই আটা মেখে রেখে দিয়েছিল আর কি, আটা ময়দা একসঙ্গে। তো লইটা বেশি হয়েছে, আজকে আর মাখতে হবে না, ওটাই সোমনাথকে আর ছেলেকে পরোটা করে দেবো। যেহেতু আজকে পেঁপের তরকারি করেছি, পেঁপের তরকারি কুমড়োর তরকারি করলেই ওদেরকে লুচি পরোটা করে দেবে, নাহলে খাবে না ওরা, না করে দিলে। আর এই পাশে দেখো, বারবার চাপা দিয়ে দিয়ে করছি, কেন তাড়াতাড়ি যদি কোনো থেকে থাকে কাঁচা, তো সেদ্ধ হয়ে যাবে। আমার তো আইডিয়া নেই বন্ধুরা, তোমাদেরকে বারবার আমি বলছি যে আমার যদি এরকম রান্না করাটা তো ভুল হয়ে থাকে, তোমরা প্লিজ একটু আমাকে রেসিপিটা পাঠিও, আমি তাহলে তোমাদের রেসিপিগুলো দেখে আমি করবো। আমি তো এসব জানি না গো, আর যদি ভুল হয়ে থাকে সেটাও বলবে তোমরা। তো দেখো, এর মধ্যে সোমনাথ খালি বলছে যে দেখো, যখন কচু রান্না করতে করতে দেবে তেল ছেড়ে দেবে, তখন মাছের মাথাটা দেবে। তো আমি দেখো তাই করলাম, একটুখানি তেল ছেড়ে দিতে